প্রথম পর্বে তোমাদের দেখিয়েছি কিভাবে আসবে, কোথায় থাকবে, কি কি দেখবে। আর আজকে দ্বিতীয় পর্ব দেখাবো এক মনোমুগ্ধ প্রকৃতি আর বার্ড ওয়াচিং এবং ওয়াইল্ড লাইফ স্পটিং। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলো শুরু করা যাক। তাকে জড়িয়ে ধরে বলেছি, মা গো বাঁচাও, মাথায় কামড়টা মেরেছে, ফেটে গেছে। আমি গুড মর্নিং এভরিবডি, থ্যাংক ইউ। চলুন আজকে স্টার্ট হচ্ছে এই রোদমাখা নদী নিয়ে আজকে আমাদের দ্বিতীয় পর্বের ভিডিও সুন্দরবন। আমি এসেছি সুন্দরবন, সঙ্গে নিয়েছি তোমাদের মন। তোমরা তো আমার আপনজন, দেখাবো আমি সুন্দরবন। সুপ্রভাত বন্ধু, আজকের এই রোদমাখা নদীতে সুন্দরবনের দ্বিতীয় পর্ব শুরু করছি। চলো শুরু করা যাক সুন্দরবন। আজকে আমাদের রুট ম্যাপটা হবে এরকম: সজনেখালি ওয়াচ টাওয়ার, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, পীরখালি, দেউলভরানি, দোবাকি ওয়াচ টাওয়ার আর বাঘের মুখ থেকে ফিরে আসা মানুষের রোমহর্ষক কাহিনী। এই যে নদীটা দেখছেন, এই নদীটা হচ্ছে রায়মঙ্গল নদী। আমরা চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিয়ান পার্কে। আমরা প্রবেশ করছি একটা ক্যানোপি ওয়ার্কের মধ্যে দিয়ে। এখানে কচ্ছপ, কুমির সহ আরও অনেক কিছু তোমাদেরকে আমরা দেখাবো। এই হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে যাব। ওয়াচ টাওয়ারে এমন একটা জিনিস দেখাবো, চলো সেই জিনিসটা তোমাদের টুক করে দেখি। এই সেই মধুর চাক ওয়াচ টাওয়ারের মধ্যে, কি বিশাল বড়। আমার ক্যামেরার যান্ত্রিক গোলযোগের জন্য ভিডিওটা ঠিক সেইভাবে করতে পারছি না, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি অন্য ক্যামেরা দিয়ে খুব তাড়াতাড়ি আবার ভিডিও শুটিং করা শুরু করব। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখে আমরা লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চে উঠে দেখি টিফিন স্টার্ট হয়ে গেছে। আমরা টিফিন খেয়ে আমরা যাব সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। চলো একটু টুক করে দেখিয়ে দিই টিফিনের মেনুতে কি কি আছে। আজকে আছে দুটো নানপুরি, চানা মশলা এবং একটা করে কালাকাদ। চলো টিফিন করে নিই। আমি কিন্তু ড্রাইভিং করছি, লঞ্চ ড্রাইভিং করছি আমি। এটা আমার একটা নতুন অভিজ্ঞতা, যে লঞ্চ ড্রাইভিং করাটা। আমরা প্রবেশ করছি, দেখুন সবাই। আমরা কিন্তু এবার এন্ট্রি পয়েন্টে ঢুকছি, আমরা গেটওয়ে যেটা সুন্দরবন প্রবেশ করছি এবার অনেকক্ষণ পরে। জাস্ট দুদিকে কোনো জাল থাকবে না, ওপেন এরিয়া আসছে। এবার ফলো করুন দুদিকে ভালো করে। অবশ্য জোয়ার আছে, জোয়ার থাকলেও এরকম সময় বাঘ পেরিয়ে যায়, কিন্তু এক পাত দিয়ে অন্য পারে যায়, অন্য সাইডে অন্য সাইডে আসে এরকম। চুপ, একদম চুপ, স্পিন অফ সাইলেন্স, কেউ কোনো কথা বলবে না। উফ, কি দেখছি, চোখ যেন আমার সার্থক হয়ে গেল। এখানে কিন্তু গ্রাম নেই, শুধুমাত্র বাঘের গ্রাম। এইদিকে এইদিকে ধরুন প্রায় 80 কিলোমিটার। এই নদীটা গিয়ে মিশেছে মাতলা নদীর সাথে। ওই দূরে দেখছেন একটা টার্নিং, ওখানেই মাতলা নদী। আর আমরা একটু পরেই নামবো সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। আমরা প্রবেশ করলাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। এখানে অনেক গাছ দেখাবো, সেই গাছগুলোকে কৃপা, মঠগড়ান, এরকম অনেক গাছ আছে। এই হচ্ছে সুন্দরী ফল। ফ্লাওয়ারিং সিজন হচ্ছে, দেখুন লেখা রয়েছে। এটা খলসি, খলসি। এখানে মধু ভালো হয়। এই যা উপরে, হ্যাঁ, এটা যাচ্ছে আমরা এই সুদর্ণখালির ওয়াচ টাওয়ারের উপরে।
ওয়াচ টাওয়ার থেকে একটা সুন্দরবনের একটা 360 ডিগ্রি ভিউর দেখানোর চেষ্টা করছি। ওই যে কুমির, কুমির ওখানে, হ্যাঁ কুমির, ওই যে কুমির দেখুন, ছোট ছোট কুমির, একটা জুম করে দেখিয়ে দিচ্ছি একটু আপনাদের, দাঁড়ান, লাঠির মতন লাগছে। এই দেখুন, এই যে কুমির শুয়ে আছে লাঠির মতন। এই হচ্ছে সুন্দরবন, আর এই সুন্দরবনের মনোমুগ্ধ প্রকৃতি। এই যে সামনে স্কোয়ার মতন যে জলাশয়টা দেখছো, এটা হচ্ছে মিষ্টি জলের জলাশয়। এখানে বন্যপ্রাণীরা জল খেতে আসে। আর কপাল যদি ভালো থাকে বস, এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ার থেকেই সাইটিং করা যায়। এই যে দেখছো একদম পাতার রঙের, সবুজ রঙের, এটা হচ্ছে লাউডোগা সাপ, আমরা বাংলায় বলি। আর এর ইংরেজি নাম গ্রিন ভাইন স্নেক, আর এর সায়েন্টিফিক নাম আটুলা নাসুকা। একদম পাতার রঙের, কোনো বোঝার উপায় নেই। আমরা দেখলাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, ওখানে ওয়াইল্ড অ্যানিমেল দেখলাম। এখন আমরা যাচ্ছি দোবাকি ওয়াচ টাওয়ার। আমরা কিন্তু একদম খাড়ির মধ্যে ঢুকে গেছি। খাড়ি, এগুলো মেনলি খাড়ির উপর খাড়ি। এই খাড়ির মধ্যে বেশিরভাগ গ্রামগুলো খাটে। এই হচ্ছে সুন্দরবন, দেখুন একদম খাড়ির পাশ দিয়ে যাচ্ছে। এখানে বাঘেদের সাইটিং খুবই, সব হচ্ছে জঙ্গল ময়না, দেখতে শালিক পাখির মতন, কিন্তু শালিক পাখি না। আমরা সুদর্ণখালি দেখে এসে আমের পানা খেলাম, খেয়ে আবার পকোড়া শুরু হয়ে গেছে। এখানে এখানে পকোড়া ভাজা হয়ে গেছে। এটা কিসের পকোড়া? এটা চিকেন পকোড়া। আবার আবার চলছে, ভাজা চলছে। দেখুন এই গরমে দুটো গ্যাস চলছে, এই গরমে কত কষ্ট করে আমাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, সুন্দরভাবে খাওয়ানোর চেষ্টা করছে। সত্যি যে ওনার হাতের রান্না সত্যি খেয়ে আমরা তৃপ্ত। এই ঘাসগুলিতে হরিণের সাইটিং অনেকটাই আছে, যেটা রূপদার থেকে জানতে পারলাম। আর এটাও জানতে পারলাম যে যেখানে হরিণ থাকে তার আশেপাশে বাঘেরও দেখা মেলে। একদম চুপ চুপ একদম। দেখে মনে হচ্ছে যেন সে একাই রাজত্ব করছে, দুলকি চালে হেঁটে চলছে। ওফ, কি দেখছি! ওফ গুরু, এই জিনিস আলিপুর চিড়িয়াখানাতে হবে না, দেখতে হলে আসতে হবে সুন্দরবনে। এই এই যে সামনেই সামনেই দেখছেন দোবাকি, এখানে এই দোবাকিতেই আমরা নামবো। আমরা এখন এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্প। চলুন, একটা ক্যানোপি ওয়াক আছে, এই ক্যানোপি ওয়াক দিয়ে আমরা হেঁটে যাব, এবং যদি কিছু পাই দেখতে নিশ্চয়ই কিছু দেখাবো। একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকেও কিছু দেখানোর চেষ্টা করব।
যাব, আমরা ওয়াচ টাওয়ারে যাব, এই সামনে ওয়াচ টাওয়ার। চিল উড়ে বেড়াচ্ছে দেখুন। এই হচ্ছে প্রকৃতি। সুন্দরবনের একটা ভিউ আপনাদের দেখিয়ে দিই। দেখুন অনেক ব্রাহ্মণী কাইট আছে। শঙ্খচিল, শঙ্খচিলের ইংরেজি হচ্ছে ব্রাহ্মণী কাইট। গাইড দাদা যেটা বললো, চেষ্টা করছি ক্যামেরাতে আনার। কতটা আনতে পারবো জানি না। এই যে সোজা দেখছেন, এই সোজাটাই হচ্ছে মাতলা। এই সোজা চলে গেলেই বে অফ বেঙ্গলে, 2 ঘন্টা চলে গেলেই বে অফ বেঙ্গলে মিশে যাবে এই মাতলা নদী দিয়ে। দেখুন একটা জিনিস এটা দেখিয়ে দিচ্ছি, এই যে লঞ্চটা একটু জুম করে দেখাচ্ছি, এই লঞ্চটা চরে আটকে গেছে। ওখানে টুরিস্টও অনেক আছে। আজকে আমরা যে লঞ্চে আছি এমভি যমুনা সাগর সঙ্গমের লঞ্চ, ওনারা চেষ্টা করছে যাতে লঞ্চটাকে রেস্কিউ করা যায়। দেখুন লঞ্চটা একদম চরের পাড়ে আটকে গেছে। দেখো তোমরা, নদীতে কুমির আছে জেনেও এই মানুষটি জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র টুরিস্টদের রক্ষা করার জন্য নেমে গেছে। এই লঞ্চটাকে রেস্কিউ করার চেষ্টা করছে আমাদের লঞ্চ। ঠিক আছে, ও দাদা তোমরা একটু মতো সরে যাও, কাছে ধাক্কা লাগবে কিন্তু। চলুন চলুন চলুন। হ্যাঁ, এই লঞ্চটাকে রেস্কিউ করার চেষ্টা করছে যাতে লঞ্চটা বেরিয়ে আসতে পারে। পুরো একদম দেখুন, পুরো একদম বসে গেছে লঞ্চটা। অনেক অনেক চেষ্টা করলো, চেষ্টা করার পরেও কিছু করা গেল না। সকাল থেকে সুদর্ণখালি দোবাকি খাওয়া দাওয়া সব কিছু হলো, টিফিন হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন লাঞ্চ টাইম। আজকে লঞ্চ আটকে যাওয়া সেটাও দেখালাম, কিভাবে রেস্কিউ হয় সবই দেখিয়েছি। যারা সুন্দরবন আসবেন ভয় পাবেন না, লঞ্চ যদিও আটকে যায়
তাও রেস্কিউ করা যায়। চেষ্টা করা হয়েছিল, আমাদের লঞ্চ চেষ্টা করেছিল, আনলাকলি সেটা করা যায়নি, কেন সেফটি সবার আগে। এবার দেখি লাঞ্চে কি দিয়েছে। ভাত আছে, এটা কি আলু ভাজাটা এরকম কেন? আলু ভাজাটা একটু কিরকম যেন হয়ে গেছে না। আলু ভাজা আছে, ডাল আছে, চিংড়ি মাছের মালাই, চিংড়ি মাছ না, চিংড়ি মাছের মালাইকারি সেটা বলুন। চিংড়ি মাছ বলে ছোট ছোট মাছ ভাববে। আচ্ছা, আর কি আছে এখানে? এখানে একটু দেখিনি আমি। চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া। হ্যাঁ, এখানে এটা কি আলু পটল? আলু পটলের সবজি। হ্যাঁ, চলুন খেয়ে নিই, খেয়ে তারপরে 3টে বাজে, পেটে ছুঁচোর ডন দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে সুন্দরবনের আমার দ্বিতীয় দিন। আমরা এসছি 5টার সময়। এসে আমি হোটেলের রুমে বসে আমার এডিটিংয়ের কাজ করছিলাম। কাজ করতে করতে কিছু কণ্ঠস্বর ভেসে আসলো এবং কণ্ঠস্বর শুনে আমি সত্যি আপ্লুত যে ট্যালেন্ট কাকে বলে। আজকে যাকে আমি দেখাবো, যার সাথে পরিচয় করাবো, সেই ভদ্রলোকটি সারা দিন, গতকাল আজকে 2 দিন আমাদের সাথে কন্টিনিউ, মানে হার্ড লেবার দিয়ে গেছে, বিলিভ ইট। সেই লোককে না দেখালে আমার মনে হয় এই সুন্দরবনের ব্লগটা একটু অসম্পূর্ণ হয়ে যাবে। এই সেই ভদ্রলোক, একটু আগে যাকে বললাম, আমাদের কাছে রূপদা নামে পরিচিত। রূপদা, তোমার নামটা বলবে? আমার পুরো নাম হচ্ছে রূপনারায়ণ পার্সি। পার্সি মিন্স আমি নন বেঙ্গলি, আমি হিন্দিভাষী লোক, যদিও ইন্ডিয়ান। আমার দেশ বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ। তো এখন আমি পশ্চিমবাংলায় থাকি, ক্যানিংয়ে থাকি। তো এখন আমি একজন বাঙালি। আর দাদারা সকলে আমার গেস্ট। দাদা সুন্দরবন ঘুরতে এসছেন, তো খুব ভালো লাগছে দাদার সঙ্গে। দাদা একজন ভালো ব্লগার। তো আমি সকলকে বলবো যে দাদার ছবি যারা দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সকলকে অনেক ধন্যবাদ। একটা জিনিস চিন্তা করুন, এই যে উনি কথাগুলো বলল, কথা বলার মাঝে একটা কথা বলেছে, উনি হিন্দিভাষী লোক। এই হিন্দিভাষী লোক আপনারা কেউ প্রমাণ করতে পারবেন না। এত সুন্দর উনি বাংলা বলে গেল। উনি ইউপির লোক। ধন্যবাদ। মাংস, মটন কারি দেখুন, অনেকে চাইলেও কিনা কেন এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে এই যে রূপাদা। এই রূপাদাই সব। সত্যি আজকে ওনাকে একটা ধন্যবাদ দিলেও ওনাকে ছোট করা হবে। তো আমি নয়, আমাদের সমস্ত স্টাফ অবশ্যই তাই। টোটাল সকাল থেকে এখনো পর্যন্ত টিল নাও যে সমস্ত কিছু রূপাদা মেনটেন করে যাচ্ছে, এবং ওনার সাথে যারা আছে তারাও। চলুন, কালকে সকালে দেখা হবে। আজকের মতন গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস। এই হোটেলেই আমরা দুরাত্রি ছিলাম। এই হোটেল হচ্ছে সোনার বাংলা। এখানে চেক আউট করে আমরা এখন সোজা চলে যাব পাখিরালয়ের লঞ্চ ঘাটে। সেখানে আমাদের লঞ্চ এমভি যমুনা ওয়েট করছে। চলো দেখা হবে এমভি যমুনাতে। গুড মর্নিং, সবাই ভালো আছেন? খুব ভালো ঘুম হয়েছে। কালকে রাতের এনজয় কেমন হয়েছে? ফাইন। লঞ্চে উঠতে না উঠতে আবার খাবার। টিফিনে আছে লুচি, এটা কি ছোলার ডাল? আজকে লুচি আর ছোলার ডাল, তাই তো রূপাদা? আচ্ছা।
টিফিন করতে করতে আমরা পৌঁছে যাব লোকনাথ বাবার মন্দিরে। লোকনাথ বাবার মন্দির থেকে ফেরার পথে হবে লাঞ্চ। আজকে লাঞ্চে আছে কিন্তু একটা বিশাল মেনু, দেখাবো তোমাদের। আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দির। এটা হচ্ছে দুর্গা দেওয়ানির ঘাট। লোকনাথ মন্দির দেখুন, নামার জন্য চেয়ার পেতে দিয়েছে। হ্যাঁ, এই চেয়ারে পা দিয়ে নামতে হবে, খুব সাবধান, খুব সাবধান চেয়ারটা। এই জায়গাটার নাম হচ্ছে বিজয়নগর, গোসাবা বিজয়নগর। আর যেহেতু এই নদীটা হচ্ছে দুর্গা দেওয়ানি নদী, এই কারণে এই ঘাটটা হচ্ছে দুর্গা দেওয়ানির ঘাট। গাছে মৌ ছোটবেলায় মারতো মা বাবা, এখন মারে বউ। ভুলিতে পারি না তাল পাতা তোমারই কথা, কত তুমি সুন্দর যেন মোর ছড়া মনে বলছে। দিয়ে না গে বাতা। তাল পাতা। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, এখানে আপনারা পুজোও দিতে পারেন। জয় বাবা লোকনাথ। তোমার রাশি ঝরু প্রাণে, আলোয় ভরু সকল খানে। প্রণামীর বাক্সও আছে। আজকে লোকনাথ বাবার মন্দিরে এসেছি। এখানে এমন একজনের সাথে আমি পরিচয় আপনাদের করিয়ে দিচ্ছি, যিনি এই সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে মরণ প্রাণ যুদ্ধ করে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। শুনবো তার মুখ থেকে মানুষ আর বাঘের লড়াইয়ের অল্প কিছু কাহিনী। দাদাভাই নাম কি? নমস্কার, আমার নাম আশিস দাস। বলুন। বাড়ি বিজয়নগর, থানা গোসাবা। এই জায়গাটার নাম বিজয়নগর, গোসাবা থানা। আমি সুন্দরবনে 18 মৎস্যজীব ছিলাম। 18 বছর ধরে কন্টিনিউ মাছ ধরেছি, 18 বছর ধরে। 2022 সালে মাছ ধরতে গিয়ে আমার ছোট ছোট ডিঙ্গি নৌকানে 5 জন করে যাই মাছ ধরতে। নৌকাতে 5 জন থাকি। 8 দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই, মা বনের পুজো দিয়ে বেরিয়ে যাই। আমি সেদিন 2022 সালে বেরিয়ে গেছি বাড়ির থেকে। 7 দিন হয়েছে, জঙ্গলে 7 দিন হয়ে গেছে। 7 দিনের দিন সন্ধ্যের থেকে একটু আগে আকাশে বিশাল বড় একটা মেঘ হয়েছে। হতে তখন সরু ধুবনির খাল বলি আমরা সব জেলেরাই, ধুবনির খালে ঢুকে গ্যারাবি করে দিচ্ছি আকাশে মেঘ দেখে। ওই খালে ঢুকে গ্যারাবি করেছি, আর আমার গায়ে জ্বর, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার যে আরও 4 জন ছিল সঙ্গী, ওরা চিৎকার করছে, চিল্লাচ্ছে, আমার ঘুম ভেঙে গেছে। তখন আমি মুখতে কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। বাঘকে জড়িয়ে ধরে বলেছি, মা গো বাঁচাও। মাথায় কামড়টা মেরেছে, ফেটে গেছে, আমি জ্ঞান হারা হয়ে গেছি। তারপর আমি আর কিছুই জানি না। 8 মাস পরে শুনলাম যে আমার সাথীরা ছাড়িয়েছে। আমি জানি আমাকে নিয়ে চলে গেছে বাঘি। তারপর 8 মাস পরে ছিলাম আমার এই সঙ্গীরা ছাড়িয়েছে। ছাড়ানোর পর জঙ্গল থেকে আমাদের বিজয়নগরে ফোন করেছে, আমার যেখানে বাড়ি, আমার বাড়ির কাছাকাছি বন দপ্তরের অফিস আছে, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ অফিসে খবর দিয়েছে, বন দপ্তর ওখান থেকে স্পিড বোটে করে তুলে নিয়ে এসছে। আমার অপারেশান প্রাইভেট হয়েছে কলকাতার ধাওয়া বাইপাসে, অচিন্দ্র মেডিকেয়ার, ডক্টর এনকে পদ্মারের ওখানে। তার 8 মাস পরে দেখলাম বাঘের নাকের নখ লেগেছিল, পিঠে নখের দাগ আছে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আমার দাগটা। আমার এখনও এইটা হাল নেই, এখন এই জায়গাটাতে স্কাল নেই। একটা সার্জারি বাকি আছে আমার, এইটা সার্জারি করা, থাই থেকে চামড়া কেটে এখান থেকে নিয়ে লাগিয়েছি মাথার পিছনটা। দেখুন, এটাই হচ্ছে সুন্দরবনের একটা ট্র্যাজেডি বলতে পারেন, যে বাঘের সাথে লড়াই করে
চলে এসছে। আবার স্যার এদের জীবন কাহিনীটা একবার চিন্তা করুন, যে প্রতিটা মুহূর্তে এরা মৃত্যুর মুখে লড়াই করে। দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে, এবার একটু দেখে নিই লাঞ্চে কি কি দিয়েছে, মেনুতে কি কি আছে। আলু ভাজা আছে, লাউ আলু বড়ি দিয়ে একটা তরকারি, ডাল ভাত, তারপরের মেনু কিছু করেনি, আসবে। এখানে কি আছে দেখে নিই মেনুতে। ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, ঝুরি আলু ভাজা, আলু লাউয়ের তরকারি, চাটনি, কাঁকড়া, আর এখানে আছে মাছ। চলুন খেয়ে নিই। দুদিন ধরে 2 রাত 3 দিন সুন্দরবনের যে ট্যুর সাগর সঙ্গম ট্রাভেলসের উদ্যোগে করেছি, আজকে এই নৌকায় চলতে চলতেই শেষ করছি। লাঞ্চ কমপ্লিট। আর কিছুক্ষণ পর সোনাখালীতে লঞ্চ নোঙর করবে, ওখান থেকে যাব ক্যানিং থেকে গো টু হোম। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করে এই রকম ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও আনতে। আর এই ভিডিওর সমস্ত কিছু ইনফরমেশান ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। ধন্যবাদ বন্ধু, দেখা হবে খুব তাড়াতাড়ি।